বলে তার পেছনে যুবকদেরকে বেরিয়ে দিল, ছোট ছোট বাচ্চাদেরকে বেরিয়ে দিল। তার পাগল পাগল বলে আর আমার পয়গম্বরকে পাথর মারে। এক পর্যায়ে আমার পয়গম্বর রক্তাক্ত হয়ে গেল। তাদেরকে ডাকে বলো, তাইবের ভাই আমাকে আর মারিও না, আমাকে যদি মারো আমি আর সহ্য করতে পারবো না। তোমরা তাকাইয়া দেখো আমার মাথা থেকে রক্ত বের হইতেছে, আমার হাত থেকে রক্ত বের হইতেছে, পা থেকে রক্ত বের হইতেছে। আমি আমার পা দিয়ে হাঁটতে পারতেছি না। ভাই আমাকে আর মারিও না, তোমাদেরকে মারলে তোমাদের মা আসবে, বাবা আসবে, আত্মীয় স্বজন পাড়া বেশি আসবে, কিন্তু তোমরা যদি আমাকে আঘাত করো আমার মা নাই, আমার বাবাও নাই, ওই আমার মা আসতে পারবে না, আমার বাবা আসতে পারবে না, আমার মা প্রতিবাদ করবে না, আমার বাবা প্রতিবাদ করতে পারবে না। কারণ জন্মের পরে আমার মা চলে গেছে, জন্মের আগে আমার বাবা চলে গেছে, আমাকে আর মারিয়েন না। এক পর্যায়ে তারা সেখান থেকে চলে যায়। পয়গম্বরের দরবারে আসার পরে বললেন, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে বলেন তাইফের দুইটা পাহাড় রয়েছে গো পয়গম্বর, দুইটা পাহাড়ের মাঝখানে তাদেরকে ফেলাইয়া তাদেরকে চাকরি দুনিয়া থেকে আমি বিদায় করে দেব। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমার পয়গম্বর বললেন, না রে জিবরাইল, না, আজকে তারা আমাকে চিনতে পারে না, এটাই তো তারা আমার উপর আঘাত করেছে। যেদিন তারা আমাকে চিনতে, জিবরাইল